ইকবাল, পরিচালক ইকবাল, তোর সমস্যাটা কি তোদের? তোর সমস্যাটা কি? একটা শাকিব খানের একটা মুভি বাইরে এলি যে তোর ফ্যান ফারানি শুরু হয়ে যায়, যে এই মুভি এই সমস্যা, এই সমস্যা, এই মুভি এত টাকা লস হইবে, এই এত টাকা ব্যবসা হবে। তোর সমস্যাটা কি? তোরা তো পদে এত চুলকানি কেন? আমার একটু বুঝতে দি, তোর পদে এত চুলকানি কেন? হ্যাঁ, মানে শাকিব খানের একটা মুভি বাইরে এলি মনে করে পদে চুলকানি শুরু হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাই এই টাকা ব্যবসা হইব, এই কটা লস হইব। হ্যাঁ, যদি এত টাকা ব্যবসা হয় তাহলে আমি ইন্ডাস্ট্রি ছাড়ি দেবো। তোর ইন্ডাস্ট্রি কেউ থাকতে হবে না? না, তোরা ইন্ডাস্ট্রিতে কেউ থাকতে হয়েছে যে তুই ছবি বানা, তোর ছবি আমরা দেখবো, দরকার আছে? তোরা কেউ থাকতে হয়েছে? তোরা কেউ মুভি বানাইতে কইছে? হ্যাঁ, দরকার আছে তোর? কোন থাকার কোন দরকার আছে? তোর কোন প্রয়োজন আছে বল? না, মাথা খারাপ হইবে নাকি? বলে না, শাকিব খানের একটা মুভি মানুষ, শাকিব খানকে বাংলাদেশি দর্শক আছে তারা অনেক পছন্দ করে, সে ভালো ভালো মুভি এখন বানাইতেছে। হ্যাঁ, তামিল স্টাইলে তামিল কোয়ালিটির মুভি সে বানাইতেছে, অ্যাকশন থ্রিলার মুভি সে বানাইতেছে, ভালো কথা। কিন্তু মুভি একটা তার বাইরে রিলিজ, যেমন মনে করেন যে তুফান বাইরেছে, সেখানে তার মনে করেন পোংরামি সেখানে করা লাগবে। বরবাদ বাইরেছে, এই মুভি যদি এত টাকা যদি ব্যবসা করে তাহলে আমি ইন্ডাস্ট্রি ছাড়িয়ে দেবো। তোমার না ইকবাল যদি ইন্ডাস্ট্রি ছাড়িয়ে দেয় তাহলে এই দেশের মনে করেন সিনেমা প্রেমী যারা আছে আর যারা সিনেমা তৈরি করে নায়ক নায়িকা, ঠিক আছে, তারা সব না খাইয়ে মরবে। তারা সব না খাইয়ে মরবে না। ও মনে করেন ইন্ডাস্ট্রি বুঝেছে যে ও যদি না থাকে ইন্ডাস্ট্রি তাহলে মনে করেন সবাই না খাইয়ে মরবে। হ্যাঁ, তোমার সমস্যাটা কি ভাইয়া? তোমার এই কিরমিচি খোঁজে, তোমার এই কিরমিতে খোঁজে। তোমার এই কিরমিতে খোঁজে, বলো যে আমার তোমার কি খোঁজে কিরমিতে? তোমার যদি কিরমিতে খোঁজে তাহলে বাজারে যারা কিরিমির ওষুধ বেছে, এটা বাজারে আইলে মনে করেন গোল করে সবাই দাঁড়ায় সেখানে মনে করেন একজন এসে বাতিল দেয়, ভাই আপনাকে খাও যায়, আপনাকে চুলকে, আপনার কি মনে হয় পিছন থেকে আমরা আঙ্গুল ঢুকে আমরা মনে করেন টাইনা বাইর করি, ঠিক আছে, মাইন্ড করেন না, ঠিক আছে? তো তুমি সেই কিরমির ওষুধ খাও, তাহলে তোমার কিরমি ভালো হয়ে যাবে, ঠিক আছে? তোমার কিরমির রোগ আছে, তোমার কিরমিতে খোঁজে, ঠিক আছে? আর তুমি কেন এরকম করো? সমস্যা নাকি তোর? বুঝতে ভাই, ভাই তোর সমস্যা নাকি? তোর মন চাইলে তুই, তোর যদি এতই সমস্যা হয় তাহলে তুই শাকিব খানের থেকে ভালো মুভি বানাইয়া তারপর টাকা পাবলিকে দেখেন। আমিও পারি, আমিও অন্য কোনো নায়ক দিয়া, ঠিক আছে, বা শাকিব খানের দিকেই তুই বানা, ঠিক আছে, যে আমিও পারি, তুই দেখাই, তুই এই ফোনটা আমি করবি, তুই ক্যামেরার সামনে হ্যাঁ এইটা হয়েছে ওইটা হয়েছে, তুই এইটা করে ওইটা করে, ঠিক আছে? তো শাকিব খান এমন কিছু করলো কি লেগে, অমন করলো কি, মানে মনে করেন যে শেষ নাই। এখানে তার একটা ফোনটামি, মানে এটা বাল ফাঁকনামি তার এখানে করা লাগবে, ঠিক আছে? এটা না করলে তার ভালো লাগে না। মানে শাকিবের একটা মুভি চলতেছে, পাবলিক দেখতেছে, ঠিক আছে, এটা নিয়ে যদি সে কথা না বলে, ঠিক আছে, তাহলে তার পেটের ভাত পুরোভাবে অজমান, মানে এটা তার বলতেই হইবে, ঠিক আছে? বাংলাদেশে তো আরো পরিচালক আছে, তারা তো তোমার মতো পংদামি বাল ফাঁকনামি এগুলো করে না। তুমি কি লেগে করো? তোমার যদি এত খাওয়াই খায় তা তুমি এই কোয়ালিটির মুভি বানাইয়া, ঠিক আছে, তারপর পাবলিককে খাওয়া, পাবলিক খাও, পজিটিভ রিভিউ দেও, ঠিক আছে, তারপরে মনে করো যে তুমি এই ফোনটামি করবে। তুমি পারো না, তুমি একটা মুভি মনে করো বানাও, পাবলিক দেয় না, কয়েকদিন হলে থেকে নামাই দেয়, তোমার কাম হয়েছে, কারণ তোমার তো এটা মনে করো সামনে থাকতে হবে, এই জন্য তুমি মনে করো সাকিব নিয়ে ফোনটামি করো। সাকিব বর্তমানে টপে আছে, তাকে নিয়ে ফোনটামি করলে এটা মানুষ দেখবে, এটা তোমার পজিটিভ। কি করবা? তোমার তো খাওয়ান নাই, তোমার তো খাওয়ান নাই, কি করবা? ঠিক আছে, এসব ফোনটামি বাদ দে, ফোনটামি বাদ দে, মানুষ এগুলো পছন্দ করে না। তোর ভালো না লাগে ইংলিশে থাক, নাহলে থাইস না, তোর মতো পরিচালক দরকার নাই, ঠিক আছে? এই ফোনটামি বাদ দে, মাঙ্গেন না।